জাঙ্কুকের চোখগুলো ছলছল করছে। তে মুস্কি হেসে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। আমি জানি জাঙ্কুক, তুমি খুব ভালো, তুমি আমাকে ভালোবাসো। তুমি ভ্যাম্পায়ার হলেও আমার আফসোস নেই। আমি জানি তুমি অন্য রোড ভ্যাম্পায়ারদের মতন না, তুমি ভীষণ ভালো। তুমি কিভাবে ভাবছো আমি রাগ করবো? আরে আমার তো স্বপ্নই ছিল ভ্যাম্পায়ারকে বিয়ে করার, আজকে সেটা পূরণ হয়েছে। আমার অজান্তেই আমার স্বপ্ন পূরণ করবে আমি ভাবি নাই। বিশেষ করে জাঙ্কুক, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমি জানি তুমি মানুষের ক্ষতি করবে না, কারণ তুমি নিজেই এক মানুষের প্রেমে পড়েছো, তাকে বিয়ে করতে যাচ্ছ। আমি তোমাকে বিশ্বাস করি জাঙ্কুক, অনেক বিশ্বাস করি আর অনেক ভালোবাসি। জাঙ্কুক নিজের কুমির কান্না চোখের পানি মুছে ফেললো। বাঁকা হাসলো তে আড়ালে, কিন্তু জিমিনের চোখ সেটা ঠিক ধরে ফেললো। সে একটু ঘাবড়ে গেল। বিশ্বাস করা কি উচিত হচ্ছে? ধন্যবাদ তেজু, তুমি সত্যি আমাকে ভীষণ ভালোবাসো। আমি ভীষণ লাকি। লাকি তো আমি, কারণ আমি আমার স্বপ্নের রাজপুত্র পেয়েছি, আমার ভ্যাম্পায়ার জামাইকে পেয়েছি। ভালোবাসি ভ্যাম্পায়ার জামাই, ভালোবাসি ভ্যাম্পায়ার রাজ্যের রানী। ওদের ভালোবাসা ঘিরে জিমিনের মনে জেগে ধরেছে একরাশ ভয়। কি হবে এর পরিণতি? ভ্যাম্পায়ার মানুষের বিয়ে কি আসলে সুখে ভাবে? তোর সাবধান হওয়া উচিত ছিল জাঙ্কুক, এইভাবে ধরা পড়ে গেলি। সো হোয়াট গ্র্যান্ডপা, ম্যানেজ তো করেছি। তুই কি জিমিনের কথাটাকে মিথ্যে বলতে পারতিস না? নো গ্র্যান্ডপা, ভয় ছিল। জিমিন তখন উঠে পড়ে লাগতো আমাকে ভুল প্রমাণ করার জন্য। জিমিন তো জানেই আমাদের দুর্বলতা, সমস্ত মানুষই জানে আমাদের দুর্বলতা, তাই ওর আমাদের আসল রূপ ধরতে বেশি খাটনি হতো না। থেকে ম্যানেজ করতে পারলেও সবাইকে ম্যানেজ করা সহজ হতো না। বুঝলাম, কিন্তু ওই মেয়ে যদি সবাইকে বলে দেয়? বলবে না, সে এখন পাগল নিজের ভ্যাম্পায়ার জামাইয়ের জন্য। বলেই হুহা করে হেসে উঠল জাঙ্কুক। তবুও সাবধানে থাকিস দাদু ভাই, আর মাত্র কিছুদিন। আমি চাই না আমার প্ল্যান ফ্লপ করুক। করবে না, আই উইল ডু ইট, ইট এনি কস্ট। জীবনে সফল পেতে গেলে দু একটা দুচ্চুরি অভিনয় করাই লাগে। আফটার অল এভরিথিং ইউ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, দ্যাটস দ্য স্পিড মাই বয়। জাঙ্কুক বাঁকা হাসলো। দেখতে দেখতে চলে এলো এর বিয়ের দিন। হলুদে জাঙ্কুকের এনার্জি আছে, তাই সে হলুদের অনুষ্ঠান আটকে দিয়েছে। থেকে বুঝিয়েছে দিনের বেলায় কোড়া রোদে বের হওয়া সম্ভব না ওর পক্ষে, তাই তেও আর জোর করেনি। মূলত জাঙ্কুকের ইচ্ছে ছিল না এইসব ফালতু মূল্যহীন আজাইরা নাটকে যোগ দেয়া, তাই ও ইচ্ছে করেই মিথ্যে বলেছে। চলে এসেছে সেই পূর্ণিমার রাত, একটু পরেই দেখা যাবে সেই পূর্ণিমার চাঁদ। চারিদিকে হইচই চলছে। জ্যানি আর বেগম একটু পর পর ঝগড়া করলেও মিলেমিশে কাজ করছে। তের বাবা মাও ভীষণ ব্যস্ত। জাঙ্কুকের গ্র্যান্ডপা বসে বসে চারদিকটা দেখছে আর হাসছে। খুশির হাসি না, উদ্দেশ্য পূরণ হওয়ার হাসি। তবে খুশি নেই জিমিন, ওর মনে এখনো অনেক দ্বিধা। ও এখনো অনিশ্চয়তায় ভুগছে। এই যে এখন দেখে সারাচ্ছে গোমরা মুখে। কি হয়েছে জিমিন? সেদিনের পর থেকে কেন এমন করছিস? তোকে তো বললাম ভয় পাস না, কিছুই হবে না, যা হবে ভালোর জন্যই হবে। জানি না তে, কেন জানি ভীষণ ভয় লাগছে। একদম ভয় পাবি না বোন আমার, দেখবি সব ভালোই হবে। ভালো হলেই ভালো। এইভাবে তে আর জিমিন কথা বলছিলই, হঠাৎ করে আসলো এক বিটকুটে চিৎকার। দুইজনেই চমকে গেল। কি হলো জিমিনা? জানি না রে, আমি দেখে আসি, তুই থাক, বাইরে বের হবি না, আমি দরজা লাগিয়ে যাচ্ছি। সাথে সাথে শোনা গেল আরেকটা চিৎকার। জিমিনাতে দুজনে চমকে গেল। যাস না জিমিনা, একটু দাঁড়া, যেতে দে। শোন, তুই কিন্তু বের হবি না, আমি আসছি। জিমিন চলে গেল বাইরে।
শোনা গেল মানুষের চিৎকার। হঠাৎ বেগমের চিৎকার শুনে তে দৌড়ে গেল দেখতে কি হয়েছে, কিন্তু দরজা খুলছে না। জিমির বাইরে দিয়ে আটকে গেছে। তে দৌড়ে জানালার কাছে আসলো। জানালাতে তাকিয়ে দেখতে গেল বাইরে কি হয়েছে। এত চিৎকার হচ্ছে কিসের? বিয়ের বাড়ি নাকি অন্য কিছু? আসলেই তো কি এমন হয়েছে যার কারণে এত চিৎকার চেঁচামেচি? তবে কি? নিজের ভয়ানক ভ্যাম্পায়ার রূপ নিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। বাদুরের পাখা দুটো নাড়াচ্ছে আর দাঁত বের করে রক্ত চুষে খাচ্ছে। তাও আবার তের মা মিসেস আয়ুর। ওর বাবা মিস্টার ইয়নকেও হয়তো খেয়েছে। মায়ের পাশেই বাবার রক্তশূন্য লাশ পড়ে আছে। জাংকুকের গ্র্যান্ডপাও বদলে গেছে ভ্যাম্পায়ার হিসেবে। আশেপাশে আরো ভ্যাম্পায়ার আছে যারা বিয়ে বাড়িতে আসা অন্য মানুষদের রক্ত খাচ্ছে। অনেকেই পালাচ্ছে, কেউ সক্ষম হলেও বেশিরভাগ মানুষই পারছে না, কারণ ভ্যাম্পায়ারের সংখ্যা অনেক হয়েছে। থাম জাংকুক, এখনো তো বাকি দুটোরও রক্ত খেতে হবে। ওহ গ্র্যান্ডপা, এদের রক্ত ভীষণ সুস্বাদু লাগছে খেতে, মন চাচ্ছে খেয়েই যাই। তাই নাকি? তাহলে একটু রক্ত আমার জন্য রাখ। তুমি ওই জেনি আর ওই বিটকুটে গোলার মানুষ বগবেরটা খাও। আরে কি যে বলিস না, ওই বিটকুটে গোলার ছেলেটা গাড়ির যে গোলা তাতে না জানি রক্ত কি খারাপ খেতে হয়। আমিও তো সে ভয় খাচ্ছি না। আচ্ছা বাদ দাও, এমনিতেই ওকে আমাদের লোকে রাখাবে। আর তাছাড়া ওদের যা অবস্থা করেছি এমনিতে মরবে। চাকুটা একদম ভিতরে গিয়ে ঢুকেছে রে। কিন্তু তুই ওই বেগমকে ভালোভাবে মারলি না কেন যদি বেঁচে যায়? ওহো গ্র্যান্ডপা, কাউকে তো রাখা উচিত আমাদের এই বিধ্বংসী রূপ দেখার জন্য, নইলে মানুষের মধ্যে ভয় ঢুকবে কি করে? আমাদের উচিত ছিল বুঝলি, চাকুটা ঢুকিয়ে চাকুরিতে লেগে থাকা রক্তটা খাওয়া। তাহলেই বুঝতাম কারটা কেমন টেস্ট। ঠিক বলেছো গ্র্যান্ডপা, আসলে এই মানুষের বাচ্চাগুলো এমন চোরাচুরি করছিল না, ওদের নিস্তেজ না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। তুমি খাও একটা, আমি ওই জেনিটা টেস্ট করে আসি। হ্যাঁ হ্যাঁ যা যা। কি রে তুই মরিসনি? তোর ভালোবাসাটা তো মরেছে। সি ভাইয়া, কেন করলে তুমি এমন? বিশ্বাস করেছিলাম তোমাকে। উদ্দেশ্য আছে, অবশ্যই উদ্দেশ্য আছে। ভ্যাম্পায়াররা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য সব করতে পারে। হ্যাঁ আমিও। আর না, আমি মানি না।